যুদ্ধবিরতির কি অবস্থা হলো, তারপর 60 দিনের যে যুদ্ধবিরতি বা এমইও হলো তাদের মধ্যে, তো সেগুলোর আসলে তো কোনো আপনার ইয়ে সাথে থাকবে যে হুম, আমার মনে হয় চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি আমি ইউকে টেবিল টকে সবচেয়ে বেশি সাক্ষাৎকার দিয়েছি আপনার সাথে। হুম, আপনি আমার প্রথম থেকে সাক্ষাৎকার গুলো ইরানের উপরে, ইরান আমেরিকার যুদ্ধের উপরে দেখেন। আমি কি কোনোদিন বলেছি যে এই চুক্তি উপরে আমার বিশ্বাস আছে বা এটা হবে আদৌ? আমি না, সবসময় সন্দেহ করি। হুম, এখনো আমি, ইট ইজ স্টিল আনসার্টেন টু বি whether the peace deal will be completed or not. আমার মনে হয় পিস ডিল আসলে আলটিমেটলি হবে না। এমনিতেই উভয় পক্ষ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়, পার্টিকুলারলি আপনার ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারি সামনের নভেম্বরের 3 তারিখ পর্যন্ত এইভাবে সেই যুদ্ধটা চালিয়ে যাবে। এটা ওয়ালমার্টের ব্যবসা, বুঝেন না আপনার? স্টক হুম, হুম, এক্সচেঞ্জ ওঠানামা, তেলের দাম হুম, ওঠানামা, এগুলা করে করেই সে উছিলা খুঁজে খুঁজে একটা অ্যাটাক করে, তারপরে সে বাজার কন্ট্রোল করে, ইত্যাদি ইত্যাদি। তার এইগুলো হলো কাজ, আর কিছু না, তার কোনো মুখ নাই। এবং ইসরায়েলের অবস্থা খারাপ। Israel has lost the credibility and support of the young generation of the Jewish people living in the United States of America. হুম, আমেরিকাতে যত ইয়াং জুরা বসবাস করে সব ইসরায়েলের উপর থেকে নাখুশ হয়ে গেছে, বলে যে না, এরা এভাবে প্যালেস্টাইনিদের মারে, আবার শুরু করছে প্যালেস্টাইনিদের উপর আক্রমণ, শিশুদের উপর হুম, আক্রমণ শুরু করছে। জানেন এটাকে ইংরেজিতে বলে স্টেরাইলিটি। প্যালেস্টাইনি শিশুদেরকে এখন মারতেছে ইসরায়েলিরা, কেন? যাতে প্যালেস্টাইনিরা জনসংখ্যা আর না বাড়ে, হুম, হুম, গাজায় যাতে প্যালেস্টাইনিরা সংখ্যায় অধিক না হয়। এটা হুম, হিটলার করেছিল, স্টেরাইল, মানে হুম, ইহুদিদের কিল করে। So this type of exactly type of killing has already been adopted by Netanyahu, exactly to eliminate all the Palestinians from Gaza. ইসরায়েলও বা কেন থামবে যেখানে যুক্তরাষ্ট্রই থামেনি, যুক্তরাষ্ট্রই আক্রমণ শুরু করেছে। না, তার মানে ইসরায়েল তো বলেছে যে লেবানন থেকে আমরা যতক্ষণ পর্যন্ত সৈন্য প্রয়োজন রাখা লেবাননের মাটিতে রাখবো, আমরা গাজা যতটুকুন দখলে নিয়ে রাখছি এটা ছাড়বো না, এবং আমরা আরো মিলিটারি ক্যাম্পেইন, মানে মিলিটারি এটাকে যাবো, ইত্যাদি ইত্যাদি। এখানে হিজবুল্লাহ বলেছে যে আমরাও আক্রমণ বন্ধ করবো না। এখন আমি কিছুক্ষণ আগে লিখিত একটা স্ট্যাটাস দিয়েছি, ভিডিও না। আমি হুম, বলেছি যে আরব রাষ্ট্রগুলোর উচিত হবে যে এই মির্জাফরি ছেড়ে দিয়ে, হুম, মানে 1757 সালে পলাশির প্রান্তরে মির্জাফর যে করেছিল, এখন এই বিশ্বাসঘাতকতা শব্দটা আর মানুষ ব্যবহার না করে বলে যে সে একটা মির্জাফর, তার মানে সে একজন বিশ্বাসঘাতক। আরব রাষ্ট্রগুলো, মানে সৌদি আরব থেকে আরম্ভ করে কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমান, মাস্কাট, সব আছে, বাহরাইন, এদেরকে মির্জাফরি ছেড়ে দিয়ে হুম, ইরানের সাথে যুক্ত হয়ে সমানে ইসরায়েলের উপর আক্রমণ করা উচিত, মিলিটারি স্ট্রং, যেটা আমেরিকাও যেটা ফিরাইতে পারবে, এটা পরিষ্কার করা উচিত। এই দিক দিয়ে মার্কো রুবিও আসছে অয়েন্টমেন্ট দিতে, কারণ ইরান যে ঘাড় মটকিয়েছে, গালফ হুম, কান্ট্রিজ গুলোর, সৌদি আরবের ঘাড় মটকিয়েছে, কুয়েত, আরব আমিরাত, কাতার, বাহরাইন, সবগুলোর ঘাড় মটকিয়ে দিয়েছে না, হ্যাঁ ইরান দিয়েছে অ্যাটাক করে করে। তা ইরানের ঘাড়ের মধ্যে এখন মালিশ করার জন্য আসছে মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য সফর করতেছে, বিশেষ করে আরব কান্ট্রি গুলো। আমার হাসি পেল, আবার আশ্বাস দিচ্ছে তোমাদের নিরাপত্তা দিব। আহারে কত নিরাপত্তা! ভিজিটে, মার্কো রুবিও ভিজিটে থাকা অবস্থায় ইরান আক্রমণ করেছে বাহরাইন। হুম, হুম, বুঝছেন? Iran does not care for any sort of visit of UN and United Nations Secretary of State. Marco Rubio does not care. Iran does not care for this at all. হুম, হুম, হুম। আবার বুঝতে আমরা দেখলাম পারছেন? যে হুম, আর তুরস্ক, আমি বলে দিই, তুরস্ককে তার অবস্থান পরিষ্কার করতে হবে। Either he will be fight exactly in Iran, or and he will declare his oppositional position against Israel, অথবা বলতে হবে আমি যুদ্ধ করবো না। এই দুটা না থাকা চলবে না। তুরস্ককে তার অবস্থান পরিষ্কার করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে, এবং আরব রাষ্ট্রগুলো যদি ঘাড় মটকানি, ফাইনালি যদি বড় ধরনের আক্রমণ না দিতে হয় তাদের, তাহলে তারা অবশ্যই ইরানের সাথে যুক্ত হয়ে ইসরায়েলকে এবং সাইমultaneous অ্যাটাক করতে হবে। আদারওয়াইজ তাদের তেল সম্পদ রক্ষা হবে না, কিছু হবে না, ইরানের কিচ্ছু হবে না। আমি আগে থেকে বলে আসছি, ইরান ইরানের কোন রকম পরাজয় হবে না, আমি বলছি। ইরান জিতে গেছে, এবং সামনের দিনগুলো তো ইরান উইল স্টার্ট ক্রিয়েটিং ইনফ্লুয়েন্স, কারণ বিশ্ব বলয় পরিবর্তন হয়ে গেছে। এখন আমেরিকাকে চ্যালেঞ্জ করে, এখন চায় না
আপনি জানেন আজকে আমি একটা পরিষ্কার আপনাকে একটা জিনিস থিওরি বলি। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ সাহেব কথাটা বলছে, আমার মনে ধরে প্রফেসর ইমতিয়াজ। তো হুম, উনি, ওনার সঙ্গে কি আপনি তাকে কি উনি অতিথি করেছিলেন? ডক্টর ইমতিয়াজ ইন্টারন্যাশনাল রিলেশনস এর অধ্যাপক। উনি একটা কথা বলেছেন বেশ যুক্তিপূর্ণ। উনি বলেছেন যে এতদিন শুনতাম চীন ভারত, চীন ভারত। এখন চীন ভারত না, চীন ভারতকে হিসাবই রাখেন। এখন আমেরিকা চীন, আমেরিকা চীন। আসলে তো তাই। হুম, তাহলে হুম, চায়না কত বড় শক্তি, সেই শক্তিটা কিন্তু ইরানের পেছনে আছে। রাশিয়া কিন্তু এখন সাংঘাতিক ডেটারমেন্ট এন্ড কমিটেড ইরানের পেছনে। তার কারণ কি, আমেরিকা যে জেলেনস্কিকে দিয়া একটা আক্রমণ করালো রাশিয়ার মস্কোতে, এটা বিরাট ব্যাপার। কিন্তু রাশিয়ার রাজধানী মস্কোতে যে ড্রোন আক্রমণ করেছে ইউক্রেন, এটা কিন্তু সিরিয়াসলি নিয়েছে পুতিন। তাইলে মনে করবেন টু টু সুপার পাওয়ার সিমেন্টেডলি বিহাইন্ড ইরান। তাহলে সুতরাং বুঝতেই পারে ইরানের হেরে যাওয়ার কোনো সুযোগ নাই। ইরান জিতেছে এবং আগামী দিনগুলো তারা শক্তিশালী পর্যায়ে থাকবে। আমেরিকা এইসব চুলকানি দিয়ে লাভ নাই। মাঝে মধ্যে এয়ার স্ট্রাইকিং করে ওই নেতানিয়াহুকে খুশি করা, বেন গাভিরকে খুশি করা, ইসরায়েলের কট্টরপন্থীদের খুশি করা, বা আমেরিকাতে যে ইসরায়েলি লবিস্টরা যারা আছে তাদেরকে খুশি করা, সামনের ইলেকশনে, মিড টার্ম ইলেকশনে যাতে মুখ বাঁচাতে পারে ডোনাল্ড ট্রাম্প, এই জন্য এগুলি করছে। আমরা এগুলো করছি। আচ্ছা এর ডোনাল্ড মধ্যে ট্রাম্প আসলে একটা স্টুপিড। কেন স্টুপিড বললাম? ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর মানুষকে মনে করে বোকা, নির্বোধ, হুম, আছে একমাত্র বুদ্ধিমান। আমরা মনে করি সে স্টুপিড।